হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরত এডুকেশন সেন্টার। আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর 1.1-এর অঙ্কগুলি করে দেখাবো। তো চলো ভিডিও না দেরি করে শুরু করা যাক। নিজে করি 1.1। 1 নম্বর কি বলছে, 1 টাকার একের 2 অংশ সমান কত পয়সা। তো এই অঙ্কটি প্রথম করা যাক। কত, 1 টাকার একের 2 অংশ সমান কত পয়সা। 1 নম্বর অঙ্ক কি বলছে, 1 টাকার একের 2 অংশ সমান কত পয়সা। আমরা কি জানি, 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, অতএব 1 টাকার বদলে আমরা 100 লিখতে পারি। সমান 1 টাকা 100 টাকার আছে, এর মানে গুণিত 1-এর 2 অংশ সমান 2-1 2, 50 দুগুণ 100, অতএব 50 পয়সা। 50 পয়সা, তাহলে আমরা বক্স লিখতে পারি 50 পয়সা। 1 টাকার 1-এর 2 অংশ সমান 50 পয়সা। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর কি বলছে, 1 বছরে 1-এর 4 অংশ সমান কত মাস। 2-এর অঙ্ক, 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস। এটাও ঠিক আগের রকম হবে। এর আগের অঙ্কটি কি হয়েছে, 1 টাকা সমান 100 পয়সা করছি আমরা। 1 বছর কত মাস থাকে, 1 বছরে 12 মাস থাকে, তাহলে 12 ইন্টু 1-এর 4 অংশ সমান 4-1-এ 4, 3-4 12, অতএব 3 মাস। উত্তর আমাদের 3 মাস। বক্সে 3 লিখে দিই। 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নম্বর অঙ্ক আছে 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। 3 নম্বর অঙ্ক কি আছে, 4 টাকার 5-এর 8 অংশ, 5-এর 8 অংশ সমান, এর টাকা বার করতে হবে প্রথমে, তারপরে পয়সা। আমরা কি জানি, 4 টাকা সমান 400 পয়সা গুণিত 5-এর 8 অংশ সমান 8 দিয়ে যাতে কাটা যায়, 5-8-এ 40, অথবা 50। 8-এর 40, 5-5-এ 25, কত হয়েছে 25, অর্থাৎ 250 পয়সা। 250 পয়সাটা আমরা 200 প্রথম করে নিই, তো 200 মানে 2 টাকা 50 পয়সা উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে, 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। 2 কিলোগ্রাম, 4-এর প্রশ্ন। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। আমরা কি জানি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম হয়। অর্থাৎ 2 কিলোগ্রাম, তাহলে কত লিখবো, 2000 গ্রাম ইন্টু 1-এর 5, 5-একে 5, 5-একে 5, 4-5-এ 20, 00 সমান 400, 4/20, 400 গ্রাম। 5 নম্বর অঙ্ক কি রয়েছে, 5 নম্বর বলছে যে 5 লিটার 2 ডেসিলিটার, ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান কত লিটার ও কত ডেসিলিটার। 5 নম্বর অঙ্ক, 5 লিটারের 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটারের 5 লিটার 2
ডেসিলিটারের 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। এটা লিটার লিটার তারপর আর কিছু ডেসিলিটার আমরা কি জানি কিলো 100 টাকা হিসেবে কিলো একটা ডেকা তারপর লিটার ডেসি সেন্টি লাস্টে কি থাকে মিলি। অতএব কত বলেছে 5 লিটার এখানে হবে না 5 লিটার করে আর 2 ডেসিলিটার আমাদের কত ডেসিলিটার হয়েছে ডেসিলিটারকে আমরা লিটার ডেসিলিটার করলে এর পরে একটা দশমিক যায় অতএব 52 আছে 52 ডেসিলিটার দুটোকে লিটার করে ডেসিলিটার করলে 52 ডেসিলিটার হবে 1 ঘর তাহলে অতএব 52 ডেসিলিটারকে গুণ করতে হবে 1/2 দিয়ে লিটারকে ডেসিলিটার করে 50 + 2 52 52কে 1/2 অংশ দিয়ে গুণ 2 1 2 26 দুগুণে 52 26 দুগুণে 52 তো আমরা কি পারি 26 ডেসিলিটার ডেসিলিটার এইকে যদি আমরা ডেসিলিটার লিটারকে 10 দিয়ে ভাগ করতে হবে 26কে যদি ই করা হয় 10 দিয়ে ভাগ ডেসিলিটার লিটার বের করবে 10 দুগুণে 20 6 অর্থাৎ 2 লিটার আর 6 ডেসিলিটার এই হচ্ছে উত্তর। যখন যাবে 10 করে বাড়তে পারে 1 শূন্য কমলে 1 করে 0 হয় 6 নম্বর অঙ্ক কি বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে কত যোগ করলে 35 হয় সংখ্যাটি কত হবে হিসাব করে। 6 নম্বর অঙ্ক একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে কত যোগ করলে সংখ্যার 35 হয় সংখ্যাটি কত হবে হিসাব করে। মনে করে সংখ্যাটি সমান x অতএব একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে কত যোগ করলে 35 হবে তাহলে অতএব x এর 1/3 সমান x/3 কি করে আছে প্রথম x গুণিত 1/3 অপর গুণ হয় x/3 এটা হচ্ছে x/3 তাহলে এর সঙ্গে কত হবে 20 এর সঙ্গে 20 যোগ করলে 35 হবে তবে প্রশ্ন অনুসারে কি হবে x/3 + 20 সমান 35 তাই তো 35 আছে হ্যাঁ তাইলে আমরা x/3 নিচে রাখে 35 - 20 বা x/3 35 থেকে 20 গেলে 15 বা x সমান এদের বজ্রগুণনে 3 15 45 x সমান 45 অতএব সংখ্যাটি সমান 45 এই হচ্ছে 6 অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে 7 নম্বর অঙ্ক হিসাব করে দেখি 5 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এই অঙ্ক কি বলছে 5 7 এর সঙ্গে 5 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে
কত যোগ করলে 3 পাবো। 7 নম্বর, মনে করে এখানে করতে মনে করি বা ধরে যাই বলো, মনে করে 5-এর 7 এর সঙ্গে 7 নম্বর 5-এর 7 এর 2 গুণের সঙ্গে এর 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো। x যোগ করলে 3 পাবো। তো এই প্রশ্ন অনুসারে কি হবে? 5-এর 7 এর 2 গুণের সঙ্গে 5-এর 7 এর মানে গুণিত 2 গুণের সাথে 2 গুণিত কত যোগ করলে x, x 2 গুণের সঙ্গে 5-এর সাথে 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো। তো অঙ্ক করা যাক। 2 গুণের সঙ্গে কত যোগ করলে 5-এর 7, 7 2 10, 7 প্লাস x সমান 3, বা যোগ করে নিচে 7, তাহলে নিচে 7 7 10, 10 প্লাস 7x সমান 3। 3 এর বজ্র গুণন और 10 প্লাস 7x সমান 3 7 21 और 7x সমান 21 माइनस 10 और 7x समान 21 माइनस 10 समान 11 और x समान बाई 7 और x समान 7 दिन যদি 11 को भाग হয় 7 থেকে 7 7 3 4 11 তাহলে 1 পূর্ণ 4 এর 7, অতএব উত্তর 2 গুণের সঙ্গে 1 পূর্ণ 4 এর 7 পুরো ভাষাটা লিখতে পারো তোমরা যে 5-এর 7 এর 2 গুণের সঙ্গে পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো। 7 নম্বর অঙ্ক। এরপর 8 নম্বর অঙ্ক কি বলছে? 8 নম্বর অঙ্ক বলছে যে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। কত গুণ করলে 4 পাবো? আমরা কি দেখি যে 5-এর আগের ফাড়া করে যে ধরে বা মনে করে যা লিখবে, ধরে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর 7 এর সঙ্গে x গুণ করলে কত পাবো বলেছে? 4 পাবো। 4 পাবো। তাহলে আমরা অতএব 5-এর 7 গুণিত 1 সমান 4 और 5x बाई 7 समान 4 और 5x समान 4 7 28 और x समान 28 पर 5, x समान
গুণে ছিল ভাগে গেল, ভাগে হলো 5 দিয়ে 28কে, 5 দিয়ে 28, 5 5-এ 25, 5 পথে 3 8, 5 পূর্ণ 3 5। অতএব 5-এর সাথে সঙ্গে 2 গুণ করলে 4 পাবো। অতএব উত্তর 5-এর 7 এর সঙ্গে 5 পূর্ণ 3 5 গুণ করলে 4 পাবো। এই হচ্ছে তোমাদের উত্তর। এরপর কত হচ্ছে 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলছে যে 2-3, 4-5 ও 2-3 ইন্টু 4-5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। 9 নম্বর অঙ্ক কি বলছে, 2-3, 4-5 ও 2-3 গুণিত 4-5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। কোনটি সবচেয়ে ছোট। প্রথম আমরা এই গুণটা করলে 2-3 গুণিত 4-5 ও 2-3 গুণিত 4-5 কাটাকাটি যায় না। 2-3, 4-5 ও 3-5-এ 15, 4-2-8। এত বড় দেখতে গেলে আমরা এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট বার করতে বলেছে, তো নিচে ছাত্রের সঙ্গে প্রত্যেকটি লসাগু করে যায়। 3, 5, 15 কত, 3 দিয়ে 3 5-এ 15, 3 1-এ 3, 5 আর এবার যাবে 5 দিয়ে, 5 1-এ 5, 5 1-এ 5, তাই 3 5-এ 15 লসাগু। তাহলে প্রত্যেকটির সাথে 15 গুণ করা যায়। 2-3 গুণিত 15, 4-5 গুণিত 15 আর 8-5 গুণিত 15 কি হবে, 5 1-এ 5, 3 5-এ 15, 5 1-এ 5, 5 1-এ 5, 3 5-এ 15, এখানে 15, 8 15 15 কাটা গেল, এখানে থাকছে 8, 3 4-এ 12 আর এটা 3 2-গুণে 6। তো আমরা সবচেয়ে ছোট কোনটা দেখছি, সবচেয়ে উত্তর কি হচ্ছে, কোনটি সবচেয়ে ছোট হিসাব করে। 15, 8, 3 1-এ 3, 3 5-এ 15, তো 5 2-গুণে এটা হবে 10। আর সবচেয়ে ছোট আমাদের হচ্ছে এই 66 অর্থাৎ 8। 8-এ কোনটি ছিল, এইটি। অতএব সবচেয়ে ছোট 2-3 গুণিত 4-5। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলছে, সেম আগেরটি রকমই, শুধু প্রথমেটি ছোট বার করতে বলেছে আগেরটিতে, এবার বড় বার করতে বলছে। 5-এর 2 গুণিত 7-এর 3 ও গুণিত 5-এর 2, 5-এর 2 গুণিত 7-এর 3। এই অঙ্কটি কিরকম, 5-এর 2 গুণিত 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। এদের মধ্যে কোনটি সবচেয়ে
বড়। সেম আগের নিয়মে আগে প্রথম আমরা কি করেছিলি, এটা গুণ করে নিয়েছিলাম নাকি, 5-2 কমা 7-3 ও 5-2 7-3, তাহলে কাট করে যাবে না, নিচে গুণ 5-2 কমা 7-3 ও নিচে নিচে গুণ কাট করে না গেলে উপর কত, 5-7-35, 3 2 তাহলে প্রথম লসাগু করলে 2 আর 6, তিনটির কত দিয়ে যাবে, 2 দিয়ে, 3 2 6, 2 2 আর 3 থাকছে, এরপর 3 3 6 আছে নাকি, 5-2 গুণিত 6, 7-3 গুণিত 6, 35-এর 6 গুণিত 6, যদি কাটকুট করে 1 2 3 6, 3 3 2 6, 6 কাটা গেল, প্রথমে 3 5 15, 7 2 14 আর 35 আমাদের এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় আছে, 35, অর্থাৎ 35 কোনটা বড়, এইটা, তো এইটা, তাহলে আমরা করতে পারি যে 5-2 গুণিত 7-3 হলো সবচেয়ে বড়। এরপর 10, এরপর 11 অঙ্ক কি বলছে, 11 অঙ্ক বলছে যে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়, সংখ্যাটি কত, হিসাব করে দেখি। এইগুলো করার জন্য আমাদের 1 করতে হবে। 11 অঙ্ক কি বলছে, একটি সংখ্যা 4 গুণ ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়। মনে করি সংখ্যাটি সমান x, অর্থাৎ x এর 4 গুণ, সংখ্যাটি 4 গুণ, তাহলে সংখ্যাটির 4 গুণ মানে x গুণিত 4 কি হয় আমাদের 4x, আর সংখ্যাটি যদি অর্ধেক বলা হয়, সংখ্যাটির অর্ধেক সমান, অর্ধেক হলে আমরা কি করি 2 দিয়ে ভাগ করে x/2 মানে অর্ধেক, তাহলে সংখ্যার অর্ধেক যোগ হলে কি বলছে আমাদের সংখ্যাটি 1.2-3 হয়। অতএব আমাদের যে x এর 4 গুণ মানে 4x আর সংখ্যাটির অর্ধেক x/2 যোগ যদি করা হয় সংখ্যাটি কত পাবো আমরা, 1.2-3, 1.2-3। তাহলে এবার x এর মান বার করি, নিচে কত থাকবে, ভগ্নাংশের যোগ নাকি 2 আর এখানে 4 2 8, 8x প্লাস x, এটা পূর্ণ ভাঙলে 3 কে 3, উপরে 2, 3 2 5 3, और এটা যদি করা 3 8 24x প্লাস 3x, 5 দুগুণে এর কিরকম গুণ 10, और 24 3 27x समान 10 और x समान 10/27। x এর মান কত পাচ্ছি আমরা, 10/27। তো লিখতে পারি যে সংখ্যাটি সমান 10/27। এই হচ্ছে 11 অঙ্কটি। এরপর সর্বশেষ অঙ্ক 12 অঙ্ক কি আছে, 12 অঙ্ক বলছে 1 এর 2 যুক্ত 1 এর 3 ভগ্নাংশটি
1-এর 2 যুক্ত 1-এর 3 এর মধ্যে কতবার আছে হিসাব করে। তো আমরা কোন জিনিসটা কতবার রয়েছে এটি জানার জন্য কি করি, ধরো যদি 25-এর মধ্যে বলা হয় যে 25 মধ্যে 5 কবার হয়েছে, তখন কি করে আমরা 5 দিয়ে ভাগ করে 25-কে, 5 5-এ 25, তখন আমরা কি বলবো 5টি 25-এর মধ্যে 5 বার রয়েছে, 5 বার 25। তো সেরকম এই অঙ্কটি হবে, কি বলছে যে এই অঙ্কটি এর মধ্যে কতবার রয়েছে, তো ভগ্নাংশটি এর মধ্যে কতবার রয়েছে। তো আমরা করি যে 1-এর 2 যুক্ত 1-এর 3, 1-এর 2 যুক্ত 1-এর 3 বন্ধনী রাখি ভাজিত 1-এর 2 বিযুক্ত 1-এর 3, 1-এর 2 বিযুক্ত 1-এর 3 কি হবে, ভগ্নাংশের যোগ 3 দুগুণে 6, তাহলে 3 প্লাস 2 ভাজিত 6, 2 এদিকে আসবে 3 ভাগ করলে 3 বিযুক্ত 3 দুগুণে 6, অর্থাৎ 2 1-এ 2, আর এটা 5-এর 6 ভাজিত 3 থেকে 2 গেলে 1-এর 6, আমরা এটা কি 5-এর 6 রাখি। এবারে আমরা ভাজিত আছে, ভাজির চিহ্ন যদি গুণ চিহ্ন হয় কি হয়, চেঞ্জ হয়ে যায়, নিচের টপের অপরটা নিচে, অর্থাৎ 6-এর 1, 6-কে 6 কাটা গেলে কত থাকে 5-এর 1, অর্থাৎ উত্তর 5। এখানে আমরা উত্তর লিখতে পারি। উত্তর কি বলছে যে এর মধ্যে এটা কতবার রয়েছে, ওটার উত্তর হবে যে 1-এর 2 বিযুক্ত 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যুক্ত 1-এর 3 এর মধ্যে 5 বার আছে। ঠিক আছে, তোমাদের অঙ্ক যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো আজকের এরকম ভিডিও এখানে শেষ।